বুঝলে গিন্নি, ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওর এই স্কুলে ভর্তি করালে যদি একটু বাদামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসিই দিয়ে দিল। দেখো এবারও না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। কি বলছিস কি রে ঝন্টু? হ্যাঁ গো, তা নয় তোর কি বলছি, আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই কারণেই তো তোমাদের জন্য এই গরম গরম মিষ্টি নিয়ে এলাম। আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল। বাহ, এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস না কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে। আর আমাদের ফুটের ছেলেকে তো স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে। সবার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটের ছেলে গুদ মারানি তৈরি হচ্ছে। কি বলে কি শেষে গুদ মারানি? কি হয়েছে? শান্তি ছেলে দাঁত মেরেছে তাই না? তোমরা 2 টাকা দামে 4টা মিষ্টি এনে কি নিজেকে মনে ভালো মনে করছিস নাকি? এমা নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। হাত বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। চুদ মারানি দাঁত কেলাচ্ছে, বেরো মারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বাড়া? চুদ লাগুনে গেল কোথায়? দাদু, ও দাদু ভাই, হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ, বাবা তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না। লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওলা বাকি সবার মতো ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওলা খরচ করতে হলে হবে। ভোটার বেলা আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালায় বালায় কোনো স্কুলে যাবো না। লেওলা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলে দিলাম। কি হয়েছে? চোদনা কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না। তুমি যাও কি স্কুলে? আর কি বললি চোদের ভাই? যত বড় মুখ নেই তত বড় কথা। চোদনা। তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বাবা আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। আমরা বেশি টল করলে কিন্তু আমি বাইক থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে